জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, ইতিমধ্যে এয়ারপোর্টের তরফ থেকে 4108খানা পোস্টে ভ্যাকান্সি বেরিয়ে গেছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকো, কোনো রকম পার্সেন্টেজ লাগবে না। দেখো, অনেক দিন পর পর এই ভ্যাকান্সিগুলো বেরোয়, এবং যখন বেরোয় খুব বেশি হলে ওই 30-40খানা, 50খানা, 60খানা, 100খানায় ভ্যাকান্সি দেখতে পাবে। এই প্রথমবার এত হিউজ পরিমাণে ভ্যাকান্সি, 4108খানা পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আসছে। এ টু ডেট ডিটেলস আলোচনা করব। জাস্ট ভিডিওর সাথে জুড়ে থাকো। অফিসিয়াল নোটিফিকেশান সহ তোমাদের এয়ারপোর্টের চাকরির, অর্থাৎ এয়ারলাইনের চাকরির কিন্তু সুযোগ রয়েছে। নোটিফিকেশান ডাউনলোড করব, চলো। তারপর তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কী রয়েছে নোটিফিকেশানে বলা, প্রত্যেকটা ডিটেলস আলোচনা করব। দেখো, প্রথমত তোমাদের এই যে রিক্রুটমেন্টটা তোমাদেরকে কমপ্লিট করা হয়েছে এনআইএ অ্যাভিয়েশন সার্ভিস এর তরফ থেকে, পুরো রিক্রুটমেন্টটা তোমাদেরকে কমপ্লিট করানো হবে। তোমাদের টোটাল শূন্য পদ রয়েছে কিন্তু 4103খানা, সরি আমি 4108খানা বলেছিলাম। 4103খানা টোটাল ভ্যাকান্সি রয়েছে। শুধুমাত্র তুমি উচ্চ মাধ্যমিক পাস এর প্রয়োজন। তো এর সম্পূর্ণ ডিটেলস, তোমার পরীক্ষা কোথায় পড়বে, তোমার ফিজ কত লাগবে, মহিলা পুরুষ এ টু জেড যতটা রিক্রুটমেন্ট তোমাদেরকে বলা আছে সবটাই আলোচনা করব। তো চলো ধীরে ধীরে একটা একটা করে স্টেপ জেনে নিই, কারণ এই রিক্রুটমেন্ট সম্বন্ধে অনেকের অজানা থাকে, ঠিক প্রসেসটা বুঝতে পারে না। তো সুতরাং তোমাদের ভ্যাকান্সি আমি আলোচনা করে দিয়েছি। তোমাদের এই ফর্মের লাস্ট ডেট কিন্তু 15ই এপ্রিল রয়েছে। 15ই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই অনলাইনে আবেদন হবে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। পদের নাম কি? কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন, সিএসএ পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে। এটা সবথেকে বেনিফিট কি জানো তো? এখানে কোনো রকম হ্যাপা নেই, অর্থাৎ প্রসেস বেশি হাই না, মাত্র দুটো প্রসেস কমপ্লিট। ঠিক আছে, স্যালারিও দেখো, স্যালারিও বেশ ভালো দেওয়া হয়। 14,000 থেকে 28,000 পর্যন্ত তুমি এখানে স্যালারি পাবে। তারপরে এখানে সিলেকশন প্রসেস দেখো, শুধুমাত্র দুটো প্রসেস, একটা রিটেন এক্সামিনেশন হবে, 2 ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু তোমার পুরো কমপ্লিট। দেখো, রিটেন এক্সামিনেশান এইটা যে সবথেকে গুরুত্বপূর্ণ। এই যে রিটেন এক্সামিনেশান, তোমার সিট কোথায় পড়বে সেটা বলে দিচ্ছি, আর এই রিটেন এক্সামিনেশানের প্যাটার্নটা বুঝে নাও। জেনারেল ইন্টেলিজেন্স প্লাস রিজনিং 25টা প্রশ্ন, তোমাদের অঙ্ক থাকবে 25টা, ইংরেজি থাকবে 25টা, আর জেনারেল অ্যাওয়ারনেস 25খানা, সব মিলিয়ে 100টা প্রশ্ন, 100 নম্বরের। তোমরা যদি 35% মিনিমাম নাম্বার না পাও তাহলে পরীক্ষায় কিন্তু ফেল হয়ে যাবে, অর্থাৎ 100তে 35 কিন্তু পেতেই হবে। দেখো, এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে, অর্থাৎ তোমরা যদি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করে থাকো, পশ্চিমবঙ্গের কলকাতাতে এক্সাম সেন্টার রয়েছে, হাওড়াতে এক্সাম সেন্টার রয়েছে, তারপরে দেখে নাও, তারপরে হচ্ছে শিলিগুড়ি থেকে এক্সাম সেন্টার রয়েছে, দুর্গাপুরে এক্সাম সেন্টার রয়েছে। এ মহিলা পুরুষ কিন্তু উভয় আবেদন করতে পারবে। এখানে কোনো হাইট প্রয়োজন নেই, কোনো রকম তারপরে যে এক্সট্রা রিকোয়ারমেন্টগুলো হয় সেগুলো কিন্তু দরকার নেই। আসানসোল, এখানেও এক্সাম সেন্টার পড়বে। বর্ধমান, তো তোমার যেই তুমি জেলা থেকে পড়ছো, যেখানে তোমার সুবিধা হবে সেটা সিলেক্ট করবে। তারপরে হচ্ছে খড়গপুর, সিউড়ি রয়েছে, সিউড়িও রয়েছে এখানে, মালদাও রয়েছে। তো এতগুলো 9খানা এক্সাম সেন্টার রয়েছে এখানে। তো এই 9খানা এক্সাম সেন্টারের মধ্যে অ্যাপ্লাই করে নিবে। তো এই পর্যন্তই। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো।